হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি বারবিকিউ রেসিপি। আজকে চলে আসলাম আমার মায়ের বাড়ি। খুব শীত পড়েছে। আমার মামনি বোন সবাই মিলে আমরা ঠিক করলাম আজকে বারবিকিউ দিয়ে পিকনিক করব। এই যে বারবিকিউ দেখছেন, এটা খেতে খুবই দারুণ আর খুবই টেস্টি হয়েছে। এই বারবিকিউর টেস্ট একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে। এই যে দেখুন, বারবিকিউর জন্য আমি এখানে মুরগিটাকে কেটে নিচ্ছি। দুটো মুরগি এনেছে। আমি এখান থেকে বারবিকিউর জন্য শুধু আলাদা করে মাংসটাই কেটে নিচ্ছি। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই যে দেখুন, বারবিকিউর জন্য মাংসটাকে আমি কিভাবে আলাদা করে ফেলেছি। এখন আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে দেখুন, ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এই যে এখানে আমি বারবিকিউ বানানোর জন্য সব কিছু নিয়ে নিয়েছি। এইখানে আমি নিয়েছি টক দই, সয়া সস, বারবিকিউ সস আর নিয়েছি বারবিকিউ মশলা। এইখানে আমি সব মশলাগুলোকে বেটে নিয়েছি। এই যে বারবিকিউ বানানোর জন্য কেটে রাখা মাংসের পিসগুলো। মাংসের ভিতর প্রথমেই দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিয়ে দেওয়ার পর আমি এখন এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লেবুর রস আর লবণ দেওয়ার পর আমি মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি টক দই। 3 চামচ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে দেওয়ার পর আমি আবার একটু মাখিয়ে নেব। টক দই দেওয়ার পর মাংসটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। টক দই দিয়ে মাংসটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতর দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলো। বেটে রাখা পেঁয়াজ 3 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এক এক করে আমি সব মশলা এর ভিতর দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেটে রাখা আদা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রসুন, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরা, দিয়ে দিচ্ছি বেটে রাখা শুকনো মরিচ। এর ভিতরে দিয়ে দিচ্ছি সয়া সস। এই যে দেখুন বোতলের মুটকি, এই মুটকি 1.5 মুটকি পরিমাণে দিয়ে দেবো সয়া সস। সয়া সস দেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো বারবিকিউ সস। এই যে দেখুন দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। এখানে আমি 2 চামচ পরিমাণে বারবিকিউ সস দিয়ে দিয়েছি। এই যে দেখুন সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। খুব ভালো করে ম্যারিনেট করতে হবে, তাহলে বারবিকিউটা খেতে খুব ভালো লাগবে। এইখানে বারবিকিউর প্রস্তুতি চলছে আর ওইখানে বাচ্চারা খুব আনন্দ করছে। এখন এর ভিতরে দিয়ে দেবো বারবিকিউ মশলা। বারবিকিউ মশলা দিয়ে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। মশলা দিয়ে মাংসটাকে মাখানোর পর দারুণ একটা সেন্ট বেরিয়েছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ। হলুদ দেওয়ার পর আবার একটু মাখিয়ে নিয়েছি। এর ভিতর দিয়ে দিচ্ছি 3-4 চামচ পরিমাণে সরিষার তেল। তেলটা দিয়ে দেওয়ার পর আমি মাংসটাকে আবার একটু ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি মাংসটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এই যে দেখুন আমাদের পুকুরের তেলাপিয়া মাছ, এটাকেও বারবিকিউ করার জন্য আমি একইভাবে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। বারবিকিউ বানানোর জন্য দেখুন বাচ্চারা সবাই খড়ি গুছিয়ে আনছে। পিকনিক নিয়ে দেখুন সবাই খুব এক্সাইটেড। বারবিকিউ তৈরি করার জন্য দেখুন খড়ি, চুলা সব কিছু গোছানো হয়ে গেছে। এই যে দেখুন এখানে আমি ফ্যানের খাঁচি নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে বারবিকিউ তৈরি করার জন্য নেট কিনে আনতে পারেন। তাহলে শুরু হয়ে গেল আমাদের পিকনিক। আগুন জ্বালানোর জন্য আমরা কাঠগুলোকে এক জায়গায় জড়ো করে নিয়েছি। এই যে দেখুন কাঠগুলোকে সাজানো হয়ে গেছে। কাঠগুলো সাজিয়ে দেওয়ার পর এখন আমরা চুলো জ্বালিয়ে দিয়েছি। এই যে দেখুন কাঠগুলোকে ভালো করে জ্বালিয়ে দিচ্ছি যাতে নিভে না যায়। বেশি জ্বালে বারবিকিউগুলো দেওয়া যাবে না। কম আঁচে বারবিকিউগুলো করে নিতে হবে, বেশি আঁচে পুড়ে যাবে। যারা বাড়ির ছাদে বসে বারবিকিউ করতে চান তারা কয়লা দিয়ে করতে পারেন। এই যে দেখুন পিকনিকের জন্য সবাই খুব আনন্দ করছে, নাচ গান করছে। এটা গরম হয়ে গেছে, এখন তেল ব্রাশ করে দিচ্ছি। এই যে দেখুন বারবিকিউ বানানোর জন্য চুলের আঁচটা ঠিকই আছে। দিয়ে দেওয়ার পর খাঁচাটা গরম হয়ে গেছে। এখন এর উপরে দিয়ে দেব মাংসগুলো।
যে মশলা মাখানো মাংসগুলো এক পিস করে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন বারবিকিউগুলো সুন্দর করে পুড়ছে। শীতের রাতে এরকম বারবিকিউ দিয়ে পিকনিক সত্যি ভাবাই যায় না, একদম জমে গেছে। কিছুক্ষণ রাখার পর দেখুন এক পাশটা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। আস্তে আস্তে করে সবগুলো মাংসের পিচই আমি উল্টে দিচ্ছি। এই যে দেখুন মাছটাও সুন্দর ছেঁকা হয়ে গেছে। সবগুলো মাংসের পিস আমার সুন্দর করে ছেঁকা হয়ে গেছে। বাকি মাংসের পিসগুলো আমি এর উপর দিয়ে দিচ্ছি। মাংসের পিসের উপর দিয়ে আমি আর একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এই যে দেখুন তৈরি হয়ে গেছে আমাদের বারবিকিউ। এটা খেতে খুবই দারুণ হয়েছে। বারবিকিউগুলো খেতে একদম দোকানের মতো হয়েছে। আজকের পিকনিকে আমরা বাড়ির সব উপকরণ দিয়েই তৈরি করে ফেললাম বারবিকিউ। এই যে দেখুন মাছটা খেতে খুবই দারুণ হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করে দিবেন।